আজকে থেকে প্রায় ৯-১০ বছর আগে ২০১৬ সালে একটা মামলা হয়েছিল নাইকোর বিরুদ্ধে। তখন ক্ষমতায় ছিলেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের আমলের কথা। আওয়ামী লীগ সরকারের পতনের পরে আওয়ামী লীগ সরকারের ব্যাপক সমালোচনা হচ্ছে, শেখ হাসিনার ব্যাপক সমালোচনা হচ্ছে। সমালোচনা হওয়ার বাস্তব কারণও রয়েছে। নানা রকমের সমালোচনা তাদের বিরুদ্ধে রয়েছে, দুর্নীতি সহ, বিশেষ করে একপাক্ষিক ভোট, অনেক সমালোচনা তাদের বিরুদ্ধে রয়েছে। কিন্তু এই সরকার পতনের 18 মাসের পরে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড, রেখে যাওয়া কোনো কর্মকাণ্ডের সুফল পেল বাংলাদেশ। অর্থাৎ শেখ হাসিনার করা আন্তর্জাতিক আদালতে নাইকোর বিরুদ্ধে যে মামলা, সেই মামলায় অবশেষে বাংলাদেশ জিতেছে $42 মিলিয়ন। এটাতে কি শেখ হাসিনাকে ক্রেডিট দেওয়া হবে কিংবা আওয়ামী লীগ সরকারকে ক্রেডিট দেওয়া হবে, নাকি ব্যাপারটা এরকমই দাঁড়াবে যে শেখ হাসিনার আমলে যেহেতু রায়টা আসেনি সেহেতু শেখ হাসিনা সফল হতে পারেননি, এই সরকার সফল হয়েছে মামলার রায়ে লড়ে? গণমাধ্যম কি বলছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা, সেই মামলা করা হয়েছিল শেখ হাসিনার আমলে। শেখ হাসিনার সরকার সেই মামলা করেছিলেন। নাইকোর বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করা হয়েছিল বিপুল অঙ্কের। অবশেষে আন্তর্জাতিক আদালত থেকে রায় আসলো, বাংলাদেশকে নাইকো দিতে বাধ্য এখন $42 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 516 কোটি টাকা, 123 টাকা করে ধরে ডলার। কি বলছে গণমাধ্যম? সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, নাইকোর বিরুদ্ধে বাংলাদেশের বিজয়, দিতে হবে 516 কোটি টাকা ক্ষতিপূরণ। অর্থাৎ বাংলাদেশ 516 কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে। দীর্ঘ আইনি লড়াই শেষে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণের দায়ে কানাডীয় কোম্পানি নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে চূড়ান্ত বিজয় অর্জন করেছে বাংলাদেশ। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট ইকসিড এক ঐতিহাসিক রায়ে নাইকোকে 4 কোটি 20 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা 516 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজাউর রহমান এই রায়ের কথা নিশ্চিত করেছেন। সুনামগঞ্জের ছাতকে অবস্থিত ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে 2003 সালে গ্যাস অনুসন্ধানের দায়িত্ব পায় নাইকো, যখন কিনা বিএনপি সরকার ক্ষমতায় ছিল। এরপরে অদক্ষতা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় না রাখায় 2005 সালের 7 জানুয়ারি এবং 24 জুন পরপর 2 বার সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, সেটাও বিএনপির শাসন আমলে হয়েছিল। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় প্রায় 8 বিলিয়ন ঘনফুট গ্যাস, তছনছ হয়ে যায় আশেপাশের জনপদ এবং পরিবেশ। পেট্রোবাংলা এই ক্ষতির জন্য 716 কোটি টাকা দাবি করলে নাইকো তা দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়ায়। ট্রাইব্যুনাল তার পর্যবেক্ষণে স্পষ্টভাবে জানিয়েছেন, নাইকোর অব্যবস্থাপনা ও আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পের মানদণ্ড অনুসরণে ব্যর্থতার কারণেই এই মহাবিপর্যয় ঘটেছিল। পেট্রোবাংলার সূত্র মতে, ইকসিডের রায়ে পুড়ে যাওয়া গ্যাসের দাম বাবদ $40 মিলিয়ন এবং পরিবেশগত ও অন্যান্য ক্ষতির জন্য $2 মিলিয়ন জরিমানা করা হয়েছে। বর্তমানে প্রতি ডলার 123 টাকা হিসেবে 516 কোটি টাকা তাদেরকে এখন দিতে হবে বাংলাদেশকে। এর আগে 2016 সালে যে মামলাটা করা হয়, 16 সালে বাপেক্স প্রায় 9,250 কোটি টাকার বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছিল, যার ধারাবাহিকতাতেই এই চূড়ান্ত বিজয় বলে গণমাধ্যম বলছে। বাংলাদেশের পক্ষ থেকে চাওয়া হয়েছিল 9,250 কোটি টাকা। অবশেষে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ পেল 516 কোটি টাকা। কিন্তু ওই মামলা যেটা করা হয়েছিল, সেই মামলারই সুফল আজকে প্রায় 10 বছরের মাথায় এসে বাংলাদেশ পেল, যখন কিনা
কিনা ওই মামলা করা দল আওয়ামী লীগ ক্ষমতায় নেই এবং ওই মামলা করা দলের প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা তিনিও ক্ষমতায় নেই, অথচ তার করে যাওয়া, তার রেখে যাওয়া মামলায় আজকে বাংলাদেশ চূড়ান্ত একটা বিজয় অর্জন করলো। আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের এই বিজয়টাকে আন্তর্জাতিক মিডিয়াতেও বেশ আলোচিত ব্যাপার হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে ছাতক ও পূর্ব ও পশ্চিম মিলিয়ে 2 থেকে 5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বিশাল মজুতের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। পেট্রোবাংলা চেয়ারম্যান প্রকৌশলী রেজাউর রহমান বলেছেন, আমরা এই চূড়ান্ত রায়ের অপেক্ষায় ছিলাম। ছাতক গ্যাস ক্ষেত্রে নতুন করে কূপ খননের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি এরই মাঝে প্রস্তুত রাখা হয়েছে। এখন আইনজীবীদের সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষ এই বিজয়কে উদযাপন করছেন, বিজয়ে গর্ব বোধ করছেন, কিন্তু একটা বিষয় তো আর এখন হবে না, সেটা হচ্ছে যে এই বিজয়ের জন্য যারা এই মামলার উদ্যোগ নিয়েছিল তৎকালীন সরকার কিংবা তৎকালীন সরকারের প্রধান, তাদের ক্রেডিট আছে কিনা, তাদের ক্রেডিট দেয়া উচিত কিনা, মানবিক দিক থেকে ভেবে তাদের ক্রেডিটের ব্যাপারটা আলোচনায় আনা উচিত কিনা, সেই আলোচনাটা এখন হবে না। কারণ হচ্ছে যে একটা সরকার যখন পতন হয় এবং 2024-এর আগস্টে যেভাবে পতন হয়েছে ওইভাবে মারাত্মকভাবে যখন পতন হয়, তখন সেই সরকারের কোনো ভালো কাজ আদতে আলোচিত হয় না, কারণ সমালোচনার মধ্যেই তাদেরকে দিনাতিপাত করতে হয়। চমকে উঠেছেন কি? চমকে ওঠার মতন কিছু না, ঘটনাটা পুরোটা শুনেন। পুরোটা শুনলে বোঝা যায় আমাদের দেশে তো একটা সরকার বিদায় হইলে পরে ওই সরকারের সব খারাপ, ওই সরকার কোনো ভালো কাজ করে নাই। ধরেন এর আগে খালেদা জিয়ার সরকার, 4 দলীয় জোট সরকার, অনেক ভুল ত্রুটি ছিল, অনেক অন্যায় ছিল, অপশাসনের অভিযোগ তার বিরুদ্ধেও ছিল এবং ঘটেছিল অনেক ঘটনা ঘটেছে। কিন্তু সেই খালেদা জিয়ার সরকার বাংলাদেশে বিদ্যুৎ, তারপর যোগাযোগ, রেল, সেগুলোতে বেশ ভালো কিছু উদ্যোগ নিয়েছিল। এগুলো বলতে অনেকের মুখে বাজে, আমাদের বাজে না। একইভাবে শেখ হাসিনার অন্যায়, অপরাধ, বিশেষ করে নির্বাচন ঠিক মতো না করা, নির্বাচনগুলো নিয়ে বহু কেলেঙ্কারির জন্ম দেয়া, ব্যাংক খাতের দুর্নীতি ঠেকাতে না পারার সেই দরবেশ বাবার তৈরি করা, এইসব বিষয় নিয়ে আমরা কখনোই মুখ আটকে কথা বলি না। কিন্তু তার সরকারে আরও অনেক কিছু আছে, যেমন অনেকেই এখন অন্ধ চোখে মেট্রো রেল দেখতে পান না, মেট্রো রেল বন্ধ করে দিতে চান, তারপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখতে চান না, পদ্মা সেতু চোখে ভাসে না, এত বড় পদ্মা সেতু সেটাও চোখে ভাসে না, বরঞ্চ মানে শুধু সমালোচনার খাতিরে সমালোচনা বলেন যে উদ্ভট যুক্তি যে পদ্মা সেতুর কারণে নাকি বাংলাদেশের চালের দাম কেজিতে 20 টাকা বেড়ে গেছে। এই ধরনের সিচুয়েশন বাংলাদেশে সম্ভব। সেরকমই শেখ হাসিনা সরকারের সময় তৈরি হয় একটি উদ্যোগের ফল দেখা যাচ্ছে। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণ মামলার পক্ষে রায় পেয়েছে বাংলাদেশ। কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সকে প্রায় 42 মিলিয়ন মার্কিন ডলার, মানে হচ্ছে 516 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এই অর্থ বাংলাদেশকে দেওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট ট্রাইব্যুনাল। এটা বৃহস্পতিবার পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজাউর রহমান ইকোসিডের রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। পেট্রোবাংলা একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, 8 বিলিয়ন ঘনফুট গ্যাস নষ্টের দায় বাবদ 40 মিলিয়ন ডলার এবং পরিবেশ সহ অন্যান্য ক্ষতি সাধনের জন্য 2 বিলিয়ন ডলার মিলে মোট 42 মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। মানে সংখ্যাটা আগেই বলেছি, প্রায় 516 কোটি টাকা। পেট্রোবাংলা একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে 8 বিলিয়ন ঘনফুট গ্যাস নষ্টের দায় বাবদ 40 মিলিয়ন ডলার এবং এই 2 মিলিয়নে 42 মিলিয়ন 515 কোটি টাকা আমরা পেতে যাচ্ছি। কেন বলছি যে শেখ হাসিনা এখানে ইনভলভ? কারণ এই প্রক্রিয়াটা ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড ধ্বংসের পর এখন পর্যন্ত দীর্ঘ সময় কেটে গেছে। বাংলাদেশে একসময় মানুষ ধরে নিয়েছিল যে এটা বোধহয় কিছুই হবে না, কারণ এই নাইকো ফাইকো এরা তো খুব প্রভাবশালী, এরা বরঞ্চ একটা দেশে ক্ষমতা পাল্টে ফেলে। 2016 সালে শেখ হাসিনার সরকার এসে তারা এই মামলাটিকে জোরদার করেছে এবং এই মামলা করে যে আমরা টাকা পেতে পারি,
এইটা শেখ হাসিনার সরকার সেই সময় উদ্যোগ না নিলে আজকে এটার বাস্তব ফল ভোগ করা খুব কষ্টকর হতো। যেমন বাংলাদেশের সমুদ্র বিজয় হয়েছে, সমুদ্র বিজয়টাও শেখ হাসিনা সরকারের একটা তার প্রক্রিয়া ছিল, সে এই স্টেপটা সাহসের সাথে নিয়েছে, এটা ভারত মিয়ানমারের সঙ্গে ফাইট করেছে। সেরকমই এই নাইকোর ক্ষতিপূরণ, এবং যে কারণে দেখবেন এটার কোনো ফলাও বিশেষ করে হয় না, কারণ এটা ক্রেডিটটা চাইলেও তো আর নিয়ে নেওয়া যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান।